2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা তাদের তোমাদের এই ঈদের ছুটিতে 6টি গুরুত্বপূর্ণ করণীয় নিয়ে আলোচনা করব। তো সামনে যেহেতু তোমাদের 26 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু তোমাদের এই ছুটিটাকে কিন্তু তোমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। তো তোমরা কিভাবে কাজে লাগাবা, তোমরা কিভাবে পড়াশোনা করবা এই ঈদের ছুটিতে, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরবো এবং তোমাদের যে 6টি টিপস তোমাদের দিয়ে দিব বা তোমাদের 6টি করণীয় তোমাদের জানিয়ে দেবো, সেগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদের পড়াশোনার যে সিস্টেমটা সেটাই তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক উপকার হতে পারে। তোমরা যদি অনুসরণ করে চলো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষার A to Z তথ্য, তোমাদের পরীক্ষার পর অনার্সে ভর্তি সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সহ। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের যে 6টি নির্দেশনা দেওয়া হবে আজকের এই ভিডিওতে, তার মধ্যে প্রথমটি হচ্ছে পরীক্ষার আত্মবিশ্বাস। তো তোমরা যারা ভালোভাবে পড়াশোনা করেছ, ভালোভাবে প্রস্তুতি নিয়েছ, তাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে। এটা নিয়ে তোমরা অনেকেই টেনশন করো, দুশ্চিন্তায় থাকো যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কিনা, পরীক্ষায় কমন পড়বে কিনা। দেখো, তোমাদের বইয়ের বাইরে কিন্তু কোনো কিছুই কিন্তু আসবে না, তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন পড়বে। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করে থাকো তোমাদের অবশ্যই টেনশন ফ্রি থাকতে হবে। তো টেনশন নিয়ে যদি থাকো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে না এবং তোমাদের পরীক্ষায় কিন্তু ভাবে কিন্তু লিখতেও পারবে না, ভালো রেজাল্টও কিন্তু করতে পারবে না। তো ঈদের ছুটিতে যেহেতু তোমাদের বেশ কয়েকদিন তোমরা সময় পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা কিন্তু রিল্যাক্সে কিন্তু পড়াশোনা কিন্তু চালিয়ে যাবা। তো কিভাবে চালিয়ে যাবা সেই বিষয়টিও তোমাদের আজকের এই ভিডিওতেই বুঝিয়ে বলবো। তো যাই হোক, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্বিতীয় যেটা বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার সময় যে অ্যাক্সেসরিজ গুলো লাগে, অর্থাৎ তোমাদের যেমন বল পয়েন্ট কলম লাগে, নীল কলম, তারপর তোমাদের কালো কলম, পেন্সিল, রাবার, স্কেল, কাটার, রাইটিং বোর্ড ইত্যাদি জিনিসপত্র কিন্তু তোমাদের লাগে। এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু একটা লিস্ট করে নিবা, তারপরে তোমরা সেটা কিনে নেবা, এদের পরেও কিনে নিতে পারো। তো এটাগুলো কিন্তু তোমাদের কিনে নেওয়া কিন্তু অতি জরুরি, কারণ পরীক্ষার আগে যদি তোমরা তাড়াহুড়া করে কিনতে যাও তাহলে দেখা যাবে যে দুই একটা তোমাদের মনে থাকলো না, কিন্তু পরীক্ষায় তোমাদের দরকার হলো, তাহলে কিন্তু দেখা যাবে এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। তো তোমরা এটা লিস্ট করে নিবা, তারপর তোমরা এটা কিনে নিবা। তারপরে দেখো, তোমাদের রিভিশনের পালা। তো রিভিশন তোমরা কিভাবে করবা, তোমাদের যেহেতু চূড়ান্ত প্রস্তুতি কিন্তু অলরেডি শেষ হয়েছে, এখন তোমাদের রিভিশন চলতেছে। তো তোমাদের অবশ্যই উচিত হবে রিভিশনের সময় বা তোমাদের যেহেতু 26 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, তো এখন তোমাদের কি কি সাবজেক্টগুলা তোমরা এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বা ঈদের ছুটিতে তোমরা ক্লিয়ার করবা সেই বিষয়টি তোমাদের বলে নিই। তো তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই 5টি বিষয় কিন্তু তোমরা রিভিশন নিতে পারো মানে ঈদের ছুটিতে। কারণ এই 5টি বিষয় তোমাদের প্রথমে পরীক্ষা হবে, এই বিষয়গুলো যদি তোমরা রিভিশন দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তারপরের বিষয়গুলো তারপরে তোমরা পরীক্ষার গ্যাপে গ্যাপে রিভিশন দিয়ে নিতে পারবা। তারপরে দেখো, এই বিষয়গুলো যদি তোমরা রিভিশন দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতির মাত্রাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তারপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে কথা রয়েছে বা তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত, সেটা হচ্ছে যে তোমাদের নোট খাতা রাখা উচিত। তো তোমরা যে রিভিশন দিবা সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা তোমরা রিভিশনের মধ্যে পাবা সেগুলা কিন্তু একটা খাতায় নোট করে তোমরা রাখবা, যাতে তোমরা খুব দ্রুত সেটি বের করে তারপরে পড়তে পারো। এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু পরীক্ষার আগে পড়ে যাওয়া কিন্তু অত্যন্ত জরুরি, এই জন্য তোমরা অবশ্যই নোট করে রাখবা। তারপরে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু তোমাদের এখন বৃষ্টি বাদলের দিন বা বর্ষাকাল চলতেছে, এখন কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু অনেক মানুষ কিন্তু ঠান্ডা জ্বরে আক্রান্ত হবে। তো সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের অবশ্যই কিন্তু সুস্থ থাকা দরকার পরীক্ষার জন্য বা পরীক্ষার মধ্যে। তো এজন্য তোমরা অবশ্যই সমস্ত কিছু কিন্তু এড়িয়ে চলবে, যেমন বৃষ্টিতে ভেজা যাবে না, রোদে যাওয়া যাবে না, যাতে তোমাদের বৃষ্টিতে ভিজে জ্বর ঠান্ডা এগুলো না হতে পারে। তো যত ধরনের অসুস্থ রয়েছে সবগুলো থেকে তোমরা অবশ্যই সতর্ক থাকবে, যাতে তোমরা কোনোভাবে অসুস্থ হয়ে না পড়ো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের বাবা মা যারা রয়েছে বা অভিভাবক যারা রয়েছেন তাদের অবশ্যই উচিত কিন্তু সন্তানের প্রতি সময়
দেওয়া, অর্থাৎ সন্তান কি করছে তার প্রতি নজর দেওয়া। তো একজন অভিভাবকের কিন্তু অবশ্যই কিন্তু দায়িত্ব রয়েছে, এবং অভিভাবক যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতে পারে এবং সন্তান কি করছে সেই বিষয়গুলো যদি সঠিকভাবে খোঁজখবর নিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু সেই পরীক্ষাটি কিন্তু অবশ্যই ভালো হবে। এজন্য একজন অভিভাবককে কি করতে হবে, বেশি রাত জেগে সে তার সন্তান কি করছে, সময় মতো পড়তে বসছে কিনা, কতটা সময় তার হাতে থাকা ফোন, মুঠোফোন সে দেখছে, তারপর পরিমিত ঘুমাচ্ছে কিনা, ঠিক সময়ে খাবার খাচ্ছে কিনা, ঠান্ডা জাতীয় খাবার এগুলা কিন্তু আসলে এই সময় কিন্তু সন্তানকে খেতে দেওয়া উচিত নয়, বা গরম ঠান্ডা জনিত কারণে খাবারের কারণে যেসব অসুস্থতা হতে পারে সেই বিষয়গুলা কিন্তু তোমাদের কিন্তু যারা অভিভাবক রয়েছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মেনে নেওয়া উচিত। কারণ এই বিষয়গুলো তারা যদি মেনটেন করে না নেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে একজন শিক্ষার্থী দেখা যাবে যে তার স্মার্টফোনে কিন্তু অনেক সময় কিন্তু নষ্ট করতে পারে। এই জন্য অভিভাবককে এই বিষয়গুলো নজর রাখতে হবে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তো তোমাদের যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই পালন করতে হবে, এবং আপনারা যারা অভিভাবকরা যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই সন্তানরা যাতে এই বিষয়গুলো যাতে পালন করে, তাহলে কিন্তু দেখা যাবে যে পরীক্ষায় কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো সামনে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, পরীক্ষার যে গুরুত্বপূর্ণ টপ 10 সাজেশনগুলো খুব দ্রুত আপলোড করা হবে। তোমরা অলরেডি কিন্তু সেগুলো পড়ে ফেলেছো। তো কি কি তোমাদের দুইটা একটা পড়া বাদ থাকলে সেটা কিন্তু তোমরা শিখে নিতে পারবা, সেটাও সমস্যা নেই। তো তোমরা যদি সাজেশনগুলো ফলো করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়ে যাবে। বিগত বছরগুলোতে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করেছে যারা আমাদের সাজেশনগুলো ফলো করেছে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।